বাংলায় একটা কথা আছে যে দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক, আমি রিও। আজকে চলে এসেছি আমরা রিলিজ আর একটা ফিল্মের রিভিউ করতে, সেটা হলো তুম্বার। সিনেমাটা রিলিজ করেছিল 2018 সালে এবং তখন পাবলিক অতটা ভালোভাবে সিনেমাটাকে নেয়নি, তার কারণ লোকে অত ভালোভাবে এটাকে দেখেনি। এবং তারপরে ওয়ার্ড অফ মাউথে যখন এটা আবার একটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছিল, যেটা তোমরা এখন পাবে না, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ওটিটি প্ল্যাটফর্মে দেখার পরে লোকের মনে হয়েছিল যে না, এটা একটা খুব ভালো সিনেমা হয়েছিল, কিন্তু আমরা হলে গিয়ে দেখিনি। সো সিনেমাটা আমরা গিয়ে দেখলাম, কেমন লাগলো আমাদের। লিটারালি বলতে গেলে তুম্বার সিনেমাটা কিন্তু একটা অসাধারণ মাস্টারপিস। তোমরা প্রত্যেকে এটা দেখো, এটা তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট। সো রিলিজ করা হচ্ছে মানে একটা জিনিস জানবে যে সিনেমাটা একটা টাইমে কিন্তু ভালো চলেনি, তাই জন্য রিলিজ অবভিয়াসলি, এবং সিনেমাটা যেহেতু ভালো তাই আবার কিন্তু সেটাকে আনা হয়েছে হলে। সিনেমাটা কি আছে, সিনেমাটায় কিন্তু অনেক কিছুই আছে, যাই লাইক সিনেমাটার ফার্স্ট অফ অল যেটা সেলিং পয়েন্ট আমার মনে হয় সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, যেটা সোহম শাহ নিজেও বলে যে সিনেমাটোগ্রাফি অ্যান্ড লাইটিং, যেটা সবাই প্রেস করেছিল সিনেমাটাকে। একটা কথাই বলেছিল যে সিনেমাটা যাই হোক, সিনেমাটোগ্রাফিটা কিন্তু দারুণ ছিল। আর আরেকটা যেটা 5.1 সাউন্ডে শুনে যেটা মজা পেয়ে যাবে তোমরা, সেটা হচ্ছে এর সাউন্ড অ্যান্ড বিজিএম দারুণ। মানে অ্যাম্বিয়েন্স সাউন্ডটা, যেটা বৃষ্টির সাউন্ডটা এত সুইটলি একটা প্রেজেন্ট করে না আমাদের ইমোশনটাকে, ওটা জাস্ট মারাত্মক লাগে। অনেক ডিপলি লেয়ার ভাবে কিন্তু এই সিনেমাটাকে লেখা হয়েছে, মানে অনেকগুলো ফ্যাক্টরে কিন্তু এখানে খেলা আছে। মানে লাইক আমাদের ইমোশনের সাথে যেমন খেলে না, সেরকম এখানে অনেক কিছু ফ্যাক্টরের সাথে রাইটিংয়ে কিন্তু খেলা হয়েছে, যেটা খুব ডিপলি লেয়ার। যদি তোমরা ভালো করে সিনেমাটা দেখো তাহলেই কিন্তু তোমরা কনটেক্সট পাবে আর লেয়ারসগুলোকে বুঝতে পারবে। লোকে হয়তো এটা ভুল ভাবছে, যে এটা হয়তো লোকে ভাবছে যে এটা একটা হরর সিনেমা, যে স্ত্রীর মতন কনসেপ্ট, হয়তো যে সেখানে ভূত আসবে এরকম গোছের কিছু। কিন্তু লিটারালি বলতে গেলে এটা কিন্তু ভূতের কোনো গল্পই নেই। এবং হ্যাঁ, তোমার একটা সাউন্ড এফেক্ট তো অবভিয়াসলি থাকবে, সেটা তো অ্যাম্বিয়েন্স তোমাকে রাখতেই হবে। এবং তার পাশাপাশি আমাদের যেগুলো আমাদের বেসিক ফিচার্স, যেমন মানুষের লোভ ভীষণ মারাত্মক, কিন্তু এখানকার লোভে পাপে মৃত্যু যে কথাটা আছে, সেটাও কিন্তু এই সিনেমাটাতে একটা মানে পুরোভাবে প্রকাশ পেয়েছে। এবং একটা বাচ্চাও যে কি করে তার এই লোভের শিকার, এবং তার মধ্যে যে গ্রিডিনেসটা বাড়ছে, এবং সে বাচ্চা বয়স থেকে তার যে গ্রিডিনেসটা তৈরি হয়েছে, সেটাও কিন্তু এই ফিল্মটাতে খুব বড়ভাবে দেখানো হয়েছে। এবং এটা কিন্তু ওয়ান টাইম ওয়াচেবল কোনো সিনেমা নয়, তোমরা এটা বারবার স্টাডি করা যাবে। একদম ডিটেইলি এটা ভীষণ ভালো সিনেমা। মানে আমি 2018 সালে যখন সিনেমাটা দেখি, আমি অতটা ডিটেলসে মানে যাইনি তখন, তার কারণ হলো এটাই, তখন আমার চ্যানেলটা তৈরি হয়নি। এবং এই চ্যানেল তৈরি হওয়ার পর থেকে যখন আমি এই সিনেমাটাকে নিয়ে রিসার্চ করি, তখন আমি বুঝতে পারি কি এটার মোটামুটি একটা স্ক্রিপ্ট, প্রায় 700 পাতার একটা স্ক্রিপ্ট লেখা হয়েছিল, তারপরে কিন্তু তুম্বারটা তৈরি হয়। এবং প্রথমে 3 ঘন্টার একটা টোটাল ভার্সনে একটা কাট সিনেমা হয়েছিল, সেটা 1.5 বছর ধরে ওটাকে 1 ঘন্টা 50 মিনিটে আনা হয়েছে। রাইট। সোহম শাহ বলছে যে এটা একটা ট্রিলজি হবে, 3টে সিনেমার পার্ট, যেমন ওপর ট্রিলজি, সেরকমই এটা একটা ট্রিলজি, 3টে সিনেমার মানে তুম্বার 1, 2, 3 এরকম একটা পার্ট আসবে। সো এটা একটা কিন্তু ভীষণ ভালো সিনেমা, তোমরা প্রত্যেকে আসো এবং হলে এসে সিনেমাটা দেখো। এটা খুব যে প্রচুর হলে রিলিজ করেছে এমন নয়, তবে তোমাদের কাছে নিশ্চয়ই কোনো প্রেক্ষাগৃহে তোমরা কি অবশ্যই দেখতে পাবে সিনেমাটা। সো এই ছিল হচ্ছে আজকের তুম্বার রিভিউ। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।